আসসালামু আলাইকুম। আমার নেটওয়ার্কটা মনে হয় আজকে একটু স্লো। আচ্ছা, আমি দেখি কিছুক্ষণ অপেক্ষা করি আমরা। আসসালামু আলাইকুম। নারীর স্বনির্ভরতা এই প্রশিক্ষণ কর্মসূচি এবং জয়িতা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত গহনা প্রশিক্ষণে আমি রিমা খাতুন আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। দেখি সবার আগে আমাদের সাথে কে জয়েন করেছে। জাহরাতুল জান্নাহ, আসসালামু আলাইকুম আপু। মারিয়া সুলতানা আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? মোমেনা আক্তার, মারিয়া সুলতানা, মলি আপু। আচ্ছা, দুইবার দিয়েছে আপু নাকি একজনই? হ্যাঁ, একজনই। শারমিন কান্তা, আসসালামু আলাইকুম শারমিন কান্তা আপু। কান্তা চক্রবর্তী আপু, আসসালামু আলাইকুম। কান্তা চক্রবর্তী আপুকে আমি চিনি, আমার যদি ভুল না হয় আর কি। নাফিসা নিতু, আসসালামু আলাইকুম। সঞ্জিদা মুক্তা, আসসালামু আলাইকুম। জান্নাতুল মাওয়া, আসসালামু আলাইকুম আপু। আশরাফি আক্তার আশা, আসসালামু আলাইকুম আপু। মারিয়া সুলতানা, মলি, শিখা আপু। আচ্ছা, সবার নাম যদি পড়তে চাই তাহলে তো অনেক সময় লাগবে। তো সবাইকে আমার সালাম এবং আমাদের আজকের প্রথম ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের আমাদের ক্লাস। আমাদের আজকের ক্লাসটা আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগ হচ্ছে পরিচয় পরিচিতি এবং দ্বিতীয় ভাগটা হচ্ছে গহনা নিয়ে আমরা যাবতীয় যে সকল তথ্য আমাদের দরকার সেইগুলো আমরা আপনাদেরকে দিব। আপনি কি অসুস্থ? পানি খান আপা। হ্যাঁ আপু, আমি তো একটু অসুস্থ, পানি খেতে যেই অসুস্থ হয়েছি। পানি আর খাবো না। একটু অসুস্থ, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। আপনাদের ক্লাস নিতে নিতে দোয়া করবেন। একটু অসুস্থ, এই জন্যই কালকে ক্লাসটা নিতে পারিনি আপনাদের, তো আজকে নিব, অসুবিধা নাই। তো প্রথম পর্বটা আমরা শুরু করে দিই। আমাদের প্রথম পর্ব হচ্ছে পরিচয় পরিচিতি। সেটা হচ্ছে যে আমরা সবাই নিজেদের পরিচয় দিব, কারণ আমরা একটা মাস সবাই একটা গ্রুপে থাকবো, আমরা একসাথে ক্লাস করব। আমাদের কিন্তু সবার সাথে সবার পরিচয় হওয়া উচিত, তা না হলে দেখা গেল যে আমরা কেউ কাউকে চিনছি না। এমনও হতে পারে আমরা একই এরিয়ার 5 জনও আছি, আবার একই এরিয়ার 2 জনও আছি। তো যখন আমরা পরিচয়টা নিব তখন দেখা যাবে আমরা জানতে পারবো। তো সেক্ষেত্রে আমি দোয়া করি, দোয়া করবেন কান্তা আপু। আদাব ম্যাম। পূজা আপু, জি আদাব আপনাকেও। তো আমরা সবাই যেটা শুরু করব, জাস্ট নিজের নামটা বলবো, কোন জেলা থেকে আছি আর কি করছি এইটুক বললে এনাফ। যেমন আমি আমাকে দিয়ে শুরু করছি যে আমি রিমা খাতুন, আমি রাজশাহী জেলা থেকে আছি। তো আমার রাজশাহী জেলার যদি কেউ থাকেন তাহলে সে হাত তুলবেন। তো আমি হচ্ছে রাজশাহী জেলা থেকে আছি। আমি বর্তমানে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথ শিশু পুনর্বাসন কার্যক্রমে শিক্ষক হিসাবে আছি। পাশাপাশি আপনাদের এই জয়িতা ফাউন্ডেশনের এই এবং সেটের যৌথ উদ্যোগে পরিচালিত গহনা প্রশিক্ষণে আমি একজন প্রশিক্ষক হিসাবে আপনাদের সাথে আছি দীর্ঘ 4 বছর। এবং এছাড়াও জাফরিন রংপুর হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা, না আপু এইটুকু লিখলে জাফরিন রংপুর, আপু খুব শর্টকাটে লিখে দিছে। ভেরি গুড আপু, একদম এক লাইনে শেষ, খুব ভালো করেছেন আপু। আর এছাড়া আমি আপু ঢাকার মোহাম্মদপুর এবং মিরপুরে আমার 2টা কোচিং সেন্টার আছে, সেখানে আমি গহনার প্রশিক্ষণ দিয়ে থাকি সরাসরি। পাশাপাশি অনলাইনেও আমি প্রশিক্ষণ দিচ্ছি। লুম্বিডিং গহনার গ্রুপ আমার গ্রুপের নাম, আমার পেজের নাম আয়না বিবি। অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। তো চলেন আমরা এখন দেখি আমাদের যারা আজকে আমাদের শিক্ষার্থীরা আছে তারা কে কোথা থেকে আছেন। আশরাফিয়া আপু আছেন ঠাকুরগাঁ থেকে। ও মাই গড, একদম শেষ মাথা। আচ্ছা, ফৌজিয়া আপু, আসসালামু আলাইকুম। ভালো আছি আপু, আপনি কেমন আছেন? নরসিংদী থেকে আছেন একজন আপু, নরসিংদী থেকে আছেন। আমি ময়না, খুলনা থেকে আছে একজন আপু। মোমেনা আপু আছে চট্টগ্রাম থেকে। জাহারাতুল জান্নাহ চুয়াডাঙ্গা থেকে আছে আমার এক আপু। ওকে, আচ্ছা, এখানে একজনকে আমি মিস করে গেছি মেবি। সবাই একটু শর্টকাটে লিখলেই হবে, হ্যাঁ, খুব বেশি আমাদের বড় দরকার নাই। আমি শেফা, পুরান ঢাকা থেকে আছি। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, আমি অম্বিকা সাহা রাজবাড়ি থেকে আছি। আচ্ছা, রাজবাড়ি যশোর নাকি আপু? যশোর থেকে আছেন অম্বিকা সাহা। আমি কান্তা চক্রবর্তী, বগুড়া। হ্যাঁ কান্তা আপু, আপনি যে বগুড়া থেকে আছেন এটা আমি জানি। আমি অর্পিতা বসাক। আমি আচ্ছা, আমি অর্পিতা আপু কোথা থেকে আছে? ওয়াও, দেখেন বগুড়ার কিন্তু বেশ কয়েকজন পেয়ে গেলাম। আরাফাত আক্তার ঋতু আপু আছে পঞ্চগড় থেকে। বাহ, এবার উত্তরাঞ্চলের অনেক আপুরা আছেন। আরো একজন পঞ্চগড় থেকে আছে, মারিয়া সুলতানা, মলি আপু। আর দেখেন এই যে আরিফাত আক্তার ঋতু আপু, আপনারা দুজনই কিন্তু পঞ্চগড় না? না,
পাঞ্চাগার, হ্যাঁ পঞ্চগড়ই, ঠিকই তো আছে। আমি ঢাকা থেকে আছি শারমিন আপু। আমি বর্তমানে হাউস ওয়াইফ, আপনার একজন ছাত্রী। শারমিন কান্তা আপুর নামটাও আমার চেনা চেনা লাগতেছে, মনে হচ্ছে। জান্নাতুন নেসা চট্টগ্রাম থেকে আছে। চট্টগ্রামের 2 জন পাওয়া গেল, 3 জন সরি। চুয়াডাঙ্গার 1 জন পেয়ে গেলাম। ঢাকা থেকে 2 জন। আমি স্বর্ণা আপু, আপনি স্বর্ণা কিন্তু কোথা থেকে আপু? রংপুরের 2 জন। দেখছেন, রাজবাড়ির 2 জন। আমার এখানে কারেন্ট ছিল না। আমি মোহাম্মদপুর, আচ্ছা মোহাম্মদপুর আমি প্রতি শুক্রবারে যাই আপু। শেরপুর থেকে একজন আপু আছেন। নারিন্দা 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 যেন কোথায়, আচ্ছা যাই হোক, মনে পড়ছে না। ফারজান আপু আছে মিরপুর থেকে। মাহফুজা আপু আছেন পাবনা থেকে। সহকারী শিক্ষক, আসসালামু আলাইকুম আপু, আপনি শিক্ষক তাই আপনাকে স্পেশাল আলাদাভাবে একটা সালাম দিলাম। অর্পিতা কুন্দ আপু, আমি বাগেরহাট থেকে আছি। আসসালামু আলাইকুম, আমি আরিফিন রহমান, আমি ঢাকা মিরপুর থেকে আছি। ওয়াও, আমি মিরপুরে প্রতি সপ্তাহে শুক্রবার করে যাই। আচ্ছা, তার মানে আমরা দেখেন, আমরা বেশিরভাগ এবার কিন্তু উত্তর অঞ্চল আমাদের এবার ভারী। মানে আমরা এবার, আমি ঢাকায় থাকি বর্তমানে, চাকরি সূত্রে ঢাকায় আছি। কিন্তু উত্তর অঞ্চলের মানুষ আমাদের এবার বেশি। তার মানে আমরা ঢাকার যারা আছি তারা আজকে এবার আমরা পুয়ার মানে গরিব, আমরা বেশি কথা বলতে পারবো না তাদের সামনে। ঠাকুরগাঁও থেকে আরো একজন দেখেন। মিরপুর থেকে আরো এক আপু, ব্রাহ্মণবাড়িয়া থেকে এক আপু আছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আরো একজন আছে, মা বা নিপা আপু আছে, পাশাপাশি সোনিয়া আপুও আছে। আপনারা কি পরিচিত আপু নাকি? আচ্ছা, এই মাহফুজা আপু কোথা থেকে আছেন? আসসালামু আলাইকুম আপু, ধন্যবাদ। আপু কোথা থেকে আছেন লিখতে হবে। সঞ্জিতা আপু আছে মিরপুর থেকে। মিরপুর থেকে বেশ কয়েকজনকে পেয়ে গেলাম। যাই হোক, তো আপনারা লেখেন, আমি আবার আপনাদের এগুলো দেখবো, পড়বো যে আপনারা আসলে কে কোথা থেকে আছেন। গাইবান্ধা থেকে আছেন আমাদের মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস আপু। সরি, মাঝে মাঝে হয়তো একটু কাশি দিব, এই জন্য আমি দুঃখিত। মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস, আচ্ছা সবাই একটু কুইকলি জয়েন করে ফেলবো। আচ্ছা, আপনারা যেহেতু মোটামুটি অনেকজনই জয়েন করেছেন, এই ফাঁকে একটু আপনাদেরকে একটু রুলস গুলো বলে দেই। সেটা হচ্ছে যে আপনাদের যে 20টা ক্লাস হবে, এই 20টা ক্লাসে কিন্তু আপনার 20 মার্ক পাবেন। 20 মার্ক মানে 20টা নাম্বার পাবেন। যদি 20টা ক্লাস না করেন, 19টা করেন, তাহলে 19 মার্ক, 18টা করলে 18 মার্ক, 17টা করলে 17 মার্ক, সেই অনুযায়ী আপনার মার্কিংটা হবে। ঠিক আছে? আমাদের পরীক্ষা থাকে, আপনারা জানেন পরীক্ষাতেও 20টা প্রশ্ন থাকে, সেখান থেকে আপনি 20 মার্ক পাবেন। এরপর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে, সেখানেও আপনি 20 মার্কের, আমাদের 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সেখান থেকে আপনি 20 মার্ক পাবেন। তারপর আছে আমাদের অ্যাটেন্ডেন্সে 20 মার্ক। এইভাবে করে টোটাল আমাদের একটা মার্কিং করা আছে, যেটা অলরেডি হয়তো বা আমাদের মডারেটর বা অ্যাডমিনরা দিয়েছে, না দিলে দিয়ে দিবে। হ্যাঁ, আর ক্লাসটা এই জন্যই করতে হবে, আপনাদের এই গ্রুপে মনে করেন যে আপনারা 55 জন আছেন বা 60 জন আছেন, কিন্তু আপনাদের মধ্যে থেকে শুধুমাত্র লাকিলি সার্টিফিকেট পাবেন অনলি 30 জন। হ্যাঁ, শুধুমাত্র 30 জন পাবেন। এখন পরে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি কেন পেলাম না? আরেকজন প্রশ্ন করবে আমি কেন পেলাম না? আবার আপনি আপনি যখন পাবেন তখন আরেকজন আপনাকে বলতে পারে আপনি পেলেন, আমি পেলাম না কেন? এই কারণেই পাবেন না যে 20টা ক্লাসই করবে সে পাবে, যে পরীক্ষা দিবে সে পাবে, যে অ্যাসাইনমেন্ট জমা দিবে সে পাবে, যে অ্যাটেন্ডেন্সটা নিয়মিত করবে সে পাবে। সো যে 19টা ক্লাস করবে সে নিশ্চয়ই পাবে না। তার চেয়ে যে 1 নাম্বারে বেশি থাকবে সে পাবে। আমি কি বোঝাতে পেরেছি? এই জিনিসটা আপনাদেরকে এইজন্য আমি ক্লিয়ার করলাম। কারণ পরের দিকে হয় কি, অনেকেই অনেক কমপ্লেন করে যে আমি সব ক্লাস করেছি, আমি সার্টিফিকেট পেলাম না কেন? তো আসলে সব ক্লাস করলে অবশ্যই আপনি সার্টিফিকেট পাবেন। সব ক্লাস করার জন্য এখানে আমাদের কিছু সফটওয়্যার কাজ করে পিছনের দিকে। সেটা দিয়ে পর্যবেক্ষণ করা হয় যে কারা সার্বক্ষণিক আছেন, কারা আপ ডাউন করছেন। ঠিক আছে? এই জিনিসগুলো একটু আপনাদেরকে বোঝা উচিত। না তা না হলে আমরা এটা বের করব কিভাবে, তাই না? অনেকেই আছি যে আমরা মানে স্ক্রল করে করে চলে যাচ্ছি, হয়তো একটু দেখলাম, আমার চেহারাটা দেখলো, দেখে সে চলে গেল, আবার একটু আসলো। সেটাও কিন্তু ওই সফটওয়্যারের মাধ্যমে ধরা যায়, বোঝা যায়, এবং তার কিন্তু প্রেজেন্টটা হবে না। ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটু রুলস, আমি আপনাদেরকে বলে দিলাম। আরো একটা রুলস বলে দিই, সেটা হচ্ছে আমার ক্লাসের রুলস। ক্লাসের ভেতরে আমরা শুধুমাত্র গহনা সম্পর্কিত প্রশ্নগুলোই করব। হ্যাঁ, গহনার বাইরে কোনো প্রশ্ন করব না। তাহলে হয় কি, অনেকেই আছে অন্যদিকে তাদের মনোযোগ চলে যাবে। যেমন হচ্ছে গিয়ে আমি প্রেজেন্ট দিতে পারলাম না, আমি প্রেজেন্ট দিতে পারছি না,
আমি লিঙ্কে ঢুকতে পারছি না। এইরকম যদি কোনো সমস্যা আমরা পড়ি, তাহলে আমাদের অ্যাডমিন আছেন, আমাদের মডারেটর আছেন, আমাদের টেকনিক্যাল টিম আছেন, তাদেরকে মেসেজ করবেন, তারা আপনাদেরকে হেল্প করবে। ক্লাসের মাঝখানে আমরা এরকম মেসেজ করলে অন্য যারা ক্লাসে মনোযোগ থাকে, তখন তাদের মনোযোগটাও নষ্ট হয়ে যাবে। বগুড়া থেকে আরো একজন পাওয়া গেল। বগুড়ার বেশ কিছু আপু এবার পেয়েছি, আর অন্য অন্য ব্যাচেও অনেক পেয়েছি। বগুড়ার আপুরা খুবই ভালো, মানুষ হিসাবে খুবই ভালো তারা। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে গিয়ে আপনাদের, এটা গেল আরেকটা রুলস বলে দিলাম আমি। এরপরে চলে আসি লাস্ট যে রুলসটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে মনে করেন যে কোনো একটা বিষয় আমি বলে ফেলেছি, তো ওই সময় হয়তো কোনো একটা আপু জয়েন করেছে, তিনি আবার হয়তো বলতেছে যে আপু মাপটা আরেকবার দেখান। তো যে আপুটা ওইটা দেখেছেন তিনি একটু ওখানে রিপ্লাই করে দিবেন। তাহলে হবে কি, আমাদের ক্লাসের সময়টা নষ্ট হবে না, আমরা সবাই সুন্দরভাবে 1 মাস খুব সুন্দরভাবে একটা ক্লাস করব। ওকে, আর যেখানে আমরা বুঝবো না সেটা লাস্টের দিকে আমরা সেটা কমেন্ট করে আমাকে বললে আমি শেষের দিকে চেষ্টা করব আর একবার একটু দেখায় দেওয়া যায় কিনা। ঠিক আছে? আচ্ছা, এবার আসি খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এই যে আজকে আমি আপনাদের ক্লাসটা নিব, আপনারা মোটামুটি সবাই স্মার্ট যারা এখানে আছেন, সবার একটা করে স্মার্টফোনও আছে, এটাও আমি জানি, এবং সবার ইন্টারনেট আছে। ইন্টারনেট না থাকলে তো আপনাদেরকে আমি দেখতে পেতাম না। ইন্টারনেট না থাকলে তো আপনাদেরকে আমি দেখতে পেতাম না। ঠিক আছে? তো আপনাদেরকে যেটা করতে হবে, এই যে 20টা ক্লাস করাবো, যেমন আজকে যে ক্লাসটা করাচ্ছি, এখান থেকেই আমি হয়তো আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব। যেমন আমি আপনাদের আজকে মার্কেটিং সম্পর্কে বলবো, দাম নির্ধারণ করার কথা বলবো, আরো অনেক কিছু বলবো। সেখান থেকে হয়তো আমি একটা টপিকস দিয়ে দিলাম যে এটা আপনারা হোমওয়ার্ক দিবেন। এই হোমওয়ার্কটা দিবেন কিভাবে? ঠিক যেভাবে আমি কথা বলছি, এই যে দেখেন আমি কথা বলছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না? আপনি যেন কথা বলতে পারেন, আমি যেন দেখতে পারি, ঠিক সেইভাবে একটা ভিডিও আপনাকে গ্রুপে দিতে হবে। এখন এমন হতে পারে যে আপনি চাচ্ছেন যে আপু আমি আমার ফেস দেখাতে চাচ্ছি না, তাহলে আপনাকে যেটা করতে হবে, কিছু একটা জিনিসপত্র নিয়ে আপনার হাতের মাধ্যমে ওই মুখে মানে পাশ থেকে মুখে দিয়ে বলে আপনাকে জিনিসটা সুন্দর করে, কোনো ভয়েস মানে আওয়াজ যেন না থাকে, একদম ক্লিয়ার। কারণ এটাতে কিন্তু আপনার 20টা ক্লাসে 20 মার্ক। এটা কিন্তু খুব বেশি কষ্ট না। আমরা তো অনেকে এখন রিলস বানাচ্ছি, অনেকে ব্লগ করছি। তো ঠিক ওরকমই আরকি। আমি যেভাবে কথা বলছি জাস্ট আপনারা আম আ কতক্ষণ ৯০ সেকেন্ড, আমি খুব বেশি বড়ও যে দিব তা না। হয়তো ২-৩ মিনিট আপনি একটু কথা বললেন। আপনাকে কেমন লাগে আমিও তো দেখতে চাই। খালি আপনারাই আমাকে দেখবেন, আমি আপনাদেরকে দেখব না। তা কি হয় বলেন? ঠিক আছে? আচ্ছা, আমি তারপরেও আবার আপনাদেরকে দেখাই দিব কিভাবে কি করবেন। তো চলেন আমরা এখন ক্লাসে চলে যাই। আমাদের ১ম পার্ট মোটামুটি শেষ। আমাদের ১ম পার্ট মোটামুটি, যে আপু মেসেঞ্জার গ্রুপ খোলা হবে সেটা আমিই খুলবো এবং সেটা জানিয়ে দিব কখন খোলা হবে। আচ্ছা, এখন আমাদের মোটামুটি আমাদের পর্ব শেষ। এবার আমরা চলে যাচ্ছি গহনা পর্বে। এবার আমাদের একটা খুব সুন্দর একটা ছোট্ট প্রশ্ন আছে, গহনা কাকে বলে? এক কথায় যদি বলি, না আমি বলবো না। দেখি আপনাদের মধ্যে থেকে কি ধরনের উত্তরটা আসে। আপনারা একটু এক কথায় লিখবেন যে গহনা আসলে কাকে বলে। দেখি আপনাদের মুখ থেকে একটু শুনি। আ খালি আমিও কিন্তু শিখি আপনাদের কাছ থেকে, অনেক শিখি। সবসময় যে আমি শিখাই তা না, আমিও অনেক কিছু শিখি। তো আমি যা চাচ্ছি যে আপনারা একটু লিখবেন যে গহনা কাকে বলে। আপনাদের মানে মাথায় যেটা আছে, যতটুকু আছে অতটুকু লিখলেই চলবে। নাফিসা রীতি আপু, অ্যাটেন্ডেন্সটা কখন দিতে হবে? এটা হচ্ছে আপু দেখেন গ্রুপে মনে হয় পোস্ট করে দিয়েছে আমাদের যিনি টেকনিক্যাল টিমের সদস্য, আপনি একটু দেখে নিবেন। আচ্ছা, মোমেনা আপু লিখেছে সৌন্দর্য বৃদ্ধির উপকরণ। খুব সুন্দর, ছোট্ট করে লিখেছে পোশাকের অন্যতম অনুষঙ্গ। বাহ! খুবই সুন্দর হয়েছে কান্তা আপু। এক কথায় ওনারা উত্তরটা দিচ্ছে। সৌন্দর্য বৃদ্ধির উপকরণ, পোশাকের অন্যতম অনুষঙ্গ, ব্যক্তিগত সাজসজ্জার জন্য পরা আলংকারিক আইটেমগুলো নিয়ে গঠিত জিনিসকে গহনা বলে। সাজসজ্জার জন্য পরা আলংকারিক বস্তুকে গহনা বলে, যা কোনো কিছুর সৌন্দর্য বাড়িয়ে তোলে। গহনা এক ধরনের প্রসাধনী যা গলায় পরিধান করে সৌন্দর্য বৃদ্ধি করে। মেয়েদের অলংকার যেটি
পড়লে নারীদের সৌন্দর্য বাড়ায়। খুব সুন্দর সুন্দর আমরা কিন্তু কমেন্ট পেয়েছি। ব্যক্তিগত সাজের জন্য আমরা যা ব্যবহার করি তাই গহনা। নারীর সৌন্দর্য বর্ধন করে যে আভূষণ তাই গহনা। সবার সংজ্ঞাই সঠিক। খুবই সুন্দর হয়েছে এবং আমি খুবই মানে খুশি হয়েছি আপনারা এত সুন্দর সুন্দর সংজ্ঞা দিচ্ছেন। শুধু একটু অ্যাড করব সেটা হচ্ছে আসলে আমাদের দেশে শুধু আমরা নারীরাই আসলে গহনাটা পরি আমাদের দেশে, কিন্তু আসলে গহনা কিন্তু নারী পুরুষ সব মানে নারী পুরুষ বা তৃতীয় লিঙ্গ বলেন সবাই কিন্তু পড়ে। হ্যাঁ, আমাদের দেশে পুরুষরা পড়লে হয়তো আমরা একটু অন্যভাবে একটু আর চোখে তাকাই, কিন্তু বাইরের দেশগুলোতে দেখবেন যে নারী পুরুষ সমান তালেই কিন্তু গহনা পড়ছে। তার মানে নারী পুরুষের সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা তো এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই পড়ি। সৌন্দর্য বৃদ্ধি করে এমন কোনো একটা বস্তুকে আসলে মূলত গহনা বলে। আপনাদের সংজ্ঞার মধ্যে সব চলে আসছে। আপনাদের যে সংজ্ঞা তার মধ্যে সবকিছুর উত্তর চলে আসছে। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর করে সংজ্ঞা দেওয়ার জন্য। এবার চলে আসেন গহনা কাকে বলে আমরা তো জানলাম, তাই না? এখন আসি গহনা শিখতে আসছি এই আমাদের এই জয়িতা ফাউন্ডেশনে। তো গহনা শিখতে আসার সময় যখন আমি শিখতে এসছি মনে মনে নিশ্চয়ই একটা প্ল্যান নিয়ে আসছি যে এই গহনা শেখার পরে আমি হয়তো পোশাকের কাজ করি, তার সাথে আমি গহনা অ্যাড করলাম, অথবা আমি কোনো কিছু নিয়ে কাজ করি না, আমি হচ্ছে গহনা নিয়ে শুধুমাত্র কাজ করব। মানে আমাদের সবারই কিন্তু এরকম একটা প্ল্যান আছে। মূলত জয়িতা ফাউন্ডেশনে যারা আমরা শিখতে এসেছি আমরা সবাই চাই গহনাটা নিয়ে একটা বিজনেস করতে। তো আমরা জানি যে কোনো বিজনেসে কিন্তু পুঁজি লাগে, লাগে না? তেমনই এই গয়নার কাজ করতে গেলেও কিন্তু আমাদের একদম কম করে হলেও একটু হলেও পুঁজি কিন্তু আমাদের লাগবে। এখন সেই পুঁজিটা আসলে কতটুকু লাগবে তার আগে বলে নিচ্ছি। দুইটা পেশাতে আরো বেশিও থাকতে পারে, দুইটা পেশাতে কিন্তু পুঁজি লাগে না। হ্যাঁ, দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা। আমি প্রত্যেকবার ক্লাসেই বলি এই দুইটা, একটা পেশা আমি অনেক মানে মাথা বুদ্ধি খাটিয়ে খাটিয়ে বের করেছি, আর একটা আমি দেখি যে হ্যাঁ আসলে এখানে অত বেশি পুঁজিটা লাগে না। তো দুইটা পেশাতে কোনো পুঁজি লাগে না। গয়নাতে পুঁজি লাগে, গয়না কেউ লেখেন না, গয়নাতে পুঁজি লাগে। দুইটা পেশা আছে যে দুইটা পেশাতে পুঁজি কম লাগে, মানে আপনার টাকাটা কম লাগে, আপনার হয়তো বা একটু শ্রম দিতে হয় এই আর কি, বক বক করতে হয় আর কি। হ্যাঁ, তো অনেক উত্তর দিয়ে দিলাম, কিছু কিছু উত্তর দিয়ে দিলাম আপনাদেরকে। গহনা এক প্রকার পরিধেয় সামগ্রী যা পরে শরীরের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। মানে খুব সুন্দর সুন্দর সংজ্ঞা দিয়েছেন আপনারা। অর্পিতা আপু লিখছে গহনা এক ধরনের অলংকার যা পরিধানের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি হয়। রাইট। শিক্ষক, হ্যাঁ, কান্তা আপু খুব চালাক, ধরে ফেলছে। একটা একটা ধরে ফেলছে, একটা আপু একটা ধরে ফেলছেন, আর একটা দেখি কেউ ধরতে পারেনি, আর একটা বলবো না, আর একটা শেষে বলবো। টিউশন, হ্যাঁ টিউশন যেহেতু শিক্ষক আর কি, যে টিউশনি করে সেও তো শিক্ষক আপু। হ্যাঁ, একটা তো শিক্ষক আর একটা নাপিত। নো নো নো, নাপিতের টাকা লাগে। নাপিতের একটা আয়না কিনতে হয়, আর নাপিতের একটা কেচি কিনতে হয়। না না না, নাপিতের টাকা লাগে আপু। পানি লাগে, সাবান লাগে। শিক্ষক ও নাপিত না, নাপিতে টাকা লাগে। নাপিতের তো কেচি ছাড়া হবেই না। এই যে কেচি ছাড়া নাপিত চুল কাটবে কি দিয়ে বলেন? হাত দিয়ে কি চুল কাটা সম্ভব? নিশ্চয়ই না। মাস্ট বি কেচি তো লাগবে, সব বাদ দিলাম, কিন্তু কেচি লাগবে না। গৃহিণী, নো নো নো, গৃহিণীও হবে না, গৃহিণীও না, গৃহিণী গৃহিণী তো হবেই না। এই জন্য হবে না যে যখন আপনাকে বিয়ে করছে আপনার হাজবেন্ড, তখন তো আপনাকে একটা পুঁজি দিয়ে তারপর দিয়ে যাচ্ছে, যদি এটা পুঁজি বলা ঠিক না। আচ্ছা, আরেকটা আমি বলে দিচ্ছি, রান্না না, না আপু, রান্না করতেও টাকা লাগছে, রান্না করতে আপনার সবকিছু কিনতে হচ্ছে না। এটা খুব মজার, হ্যাঁ, এটা আমি একদিন আসলে হয়েছে কি, একদিন আমি বাসে করে যাচ্ছি, হঠাৎ করে আমি বাইরে তাকিয়েছি, তো তাকিয়ে একটা মসজিদ ছিল সামনে, সেখানে আমি আসলে খেয়াল করে দেখলাম যে আসলে এদের কোনো পুঁজি লাগে না, সেটা হচ্ছে ফকির। ফকিরের কিন্তু কোনো পুঁজি লাগে না, ঠিক আছে? একটু ছিঁড়ে-টিড়ে একটা কাপড়-চোপড় পরে যদি সে একটু হাত পেতে দাঁড়ায় থাকে, খালি একটু মানে পরিশ্রম, মানে বাবা কয়টা ভিক্ষা দাও বা মা কয়টা ভিক্ষা দাও, মানে একটু ইমোশনাল অ্যাটাচ করা মানুষকে,
তাহলে কিন্তু সে টাকা পাচ্ছে, ঠিক কি না? হ্যাঁ, তার মানে শিক্ষক এবং ফকির এদের কোনো পুঁজি লাগে না। শিক্ষকের কোনো পুঁজি লাগে না। কারণ শিক্ষক কিন্তু চাইলে যেমন টিউশনি করছে যারা বা যারা আপনার গয়না, যেমন আমি গয়নার প্রশিক্ষণ দিচ্ছি মনে করেন, আমার তেমন কোনো পুঁজি ওইভাবে লাগছে না যদি আমি মনে করি। হুম, ভিখারি, হ্যাঁ একদম। তো যাই হোক, তাহলে আমরা খুব মজার একটা জিনিস জানতে পারলাম, তাই না? যে আসলে ভিক্ষুকের কোনো আহ, মানে পুঁজি লাগে না। হ্যাঁ, তো যাই হোক, তো এখন চলে আসেন, আমাদের কিন্তু পুঁজি লাগবে। আমরা যেহেতু, আপনারা যেহেতু গয়না তৈরি করা শিখে একটা বিজনেসে আগাবেন, আপনাদের পুঁজি লাগবে। সর্বনিম্ন কত টাকা পুঁজি হলে আসলে আমরা এই গয়নার কাজটা শুরু করতে পারি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একদম শর্টকাটে বলি। তার আগে আপনাদেরকে আমার একটা জিনিস বলতে হবে। পুঁজির ব্যাপারটা বলার আগে বলতে হবে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস কিন্তু দুই প্রকার। যেমন ম্যাটেরিয়ালস এক প্রকার হচ্ছে টুলস, আর এক প্রকার হচ্ছে গিয়ে শুধুই ম্যাটেরিয়ালস। টুলস কোনটা? যেমন এই কেচিটা, কেচিটা আপনি একবার কিনলেন, আপনার কিন্তু নষ্ট না হলে ৭-৫ বছরেও আর কিনতে হচ্ছে না, ঠিক আছে? তারপরে মনে করেন যে একটা কাটিং প্লাস, হ্যাঁ, বা হচ্ছে নোজ পিলার বা নোজ প্লাস, এগুলোও কিন্তু আপনি একবার কিনলে যদি নষ্ট না হয় অনেক দিন থেকে যাচ্ছে। এগুলো কিন্তু আপনার টুলস। এগুলো আপনার, মনে করেন এগুলো আপনার টুলস। যেমন এটা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন, এই যে B60 আইকাটা, হ্যাঁ, এগুলো আপনার টুলস। এগুলো কিন্তু ম্যাটেরিয়ালস না, টুলস মানে যন্ত্রপাতি বা যন্ত্রাংশ যেটাই বলেন না কেন, এটা, হ্যাঁ। আর এই মনে করেন যে কিছু গ্লাস আছে এখানে, এই যে কাঁচ, এই কাঁচ চুড়ি বানালাম, শেষ হয়ে গেল, আবার কিনে আনলাম, আবার কিনলাম, আবার শেষ হয়ে গেল, আবার কিনে আনলাম, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালসটা আমার শেষ হবে, আমি আবার কিনে আনবো। তো এই কথাটা আগে কেন বলে নিলাম যে ম্যাটেরিয়ালস আর টুলস আলাদা, এই জন্য বললাম যে এখন যখন আমার পুঁজি লাগবে তখন আমি টুলসের টাকাটা পুঁজিতে অ্যাড করতে পারবো না, কারণ টুলস হচ্ছে আমার অ্যাসেট, আমার সম্পদ। আমি একবার কিনছি, এরপর কিন্তু আমার আর অন্ততপক্ষে ১-১.৫ বছরের মধ্যে আর কিনতে হচ্ছে না। বাট ম্যাটেরিয়ালসটা আমাকে কয়দিন পর পরই শেষ হয়ে যাচ্ছে, আবার কিনছি, আবার আমি মালা বা কিছু গয়না বানাচ্ছি, সেল করে ফেলছি, আবার কিনছি, ঠিক আছে না? তো তার মানে হচ্ছে গিয়ে আমার ম্যাটেরিয়ালস এর খরচ কতটুকু সেটা আমি আমার পুঁজিতে অ্যাড করব। আর টুলসেরটা কোথায় অ্যাড করব সেটাও বলবো, একটু সঙ্গে থাকি। সেটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালস যদি আপনি একদমই কম টাকাতে মানে শুরু করতে চান, ১,০০০ টাকাতেই হয়ে যাবে, মাত্র ১,০০০ টাকাতেই হয়ে যাবে। হ্যাঁ, না, আমরা যেহেতু গহনা তৈরি করি, আপনি হয়তোবা যদি আপনি মনে করেন যে এমন একটা কাজ করছেন যে কাজটাতে আপনার প্রচুর গ্লু লাগছে, সেটা আলাদা। কিন্তু আমরা যখন গহনা তৈরি করি তখন তো মনে করেন যে আমরা এই একটা গ্লু দিয়ে আমাদের কিন্তু অনেক চুড়ি হয়ে যাবে, অনেকগুলো চুড়ি তৈরি করতে পারবো, অনেকগুলো মালা তৈরি করতে পারবো। কিন্তু যদি কেউ একটা শাড়ি করতে যায় বা বড় কোনো বিগ প্রজেক্ট, তখন কিন্তু তার বেশি লাগবে, হ্যাঁ। তারপরেও ম্যাটেরিয়ালস আপনি এটাকে ধরতেও পারেন, আবার এটাকে আপনি টুলসও ধরতে পারেন। কারণ এটা কিন্তু আপনি ইচ্ছা করলে একসাথে অনেকগুলো কিনে নিয়ে আসতে পারবেন। কিন্তু আর এটা কিন্তু আপনার শেষ হয়ে গেল, আপনি আবার কিনলেন। মানে অন্ততপক্ষে পুঁতির চেয়ে সময় কম লাগবে এটা শেষ হতে। পুঁতি বলেন, গ্লাস বলেন, চুড়ির বেস বলেন, এটা কিন্তু সময় কম লাগবে। কারণ যেহেতু এটার মধ্যে অনেক পরিমাণে থাকে। আইকাটা আমরা আমরা ম্যাটেরিয়ালস এর মধ্যে ধরি না, আসলে আমরা টুলস এর মধ্যেই রাখার চেষ্টা করি, কারণ আমাদের এই যে আইকাটা অনেক কাজে লাগে। আর পুঁতি দেখা যাচ্ছে আমি পুঁতি আমি ৫ কেজি কিনলাম, শেষ হয়ে গেল, আবার ৫ কেজি কিনে আনলাম, হ্যাঁ। হ্যাঁ আপু, ওই যে ক্ষেত্র বিশেষে কম বেশি লাগবে, সেক্ষেত্রে আপনি সেখানে আবার ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। আমরা যেহেতু গহনাতে আসলে আমাদের এই টিউব লাগে, আরো একটা টিউব আছে সেই টিউব লাগে, আমাদের কিন্তু বেশ কয়েকটা টিউব লাগে। শুধু যে এইটা তা কিন্তু না, আমরা আরো একটা আইকা আছে আমাদের, সেটাও কিন্তু আমরা এখানে ব্যবহার করি। আচ্ছা, ওইটা আপনাদেরকে দেখাবো, অসুবিধা নাই, একটু হাত থেকে দূরে আছে, অসুবিধা নাই। আচ্ছা, তো যেখানে ছিলাম ১,০০০ টাকাতে আমাদের হয়ে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে আপনি কোর্স করতে এসেছেন, এই কোর্সে আপনি কি শিখছেন সেটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন আপনি ১ম এই শিখছেন সুতার বল, টার্সেল, আমি রুটিনটা দিয়ে দেব।
টার্সেল, তারপর শিখছেন পুঁতি, তারপর মেটাল, তারপর হলুদের গয়না, তারপর রেজিন, তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে লুম্বিডিং, তারপর আছে গামছা গহনা, তারপর আছে হলুদের গহনা, মানে এরকম বেশ কিছু আইটেম আপনি এখানে কিন্তু শিখছেন। তাহলে এইখানে কিন্তু আপনার ১,০০০ টাকাতে হবে না। তবে হ্যাঁ, যদি আপনি এখান থেকে যে কোনো একটা আইটেম, যে ঠিক আছে আপু আমি শুধুমাত্র পুঁতি দিয়ে কাজ করব, পুঁতির জিনিসগুলো দিয়ে কাজ করবো, তাহলে আপনি একটু পুঁতি, রক সুতা, তারপর হচ্ছে কয়েকটা কানের দুলের বেস্টেজ কিনলে আপনার ১,০০০ টাকাতে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাকে যে ক্ষেত্র বিশেষে আপনি যদি আপনার গহনার আইটেম বাড়ান তখন আপনার পুঁজি বাড়বে, আপনি যদি গহনার আইটেম কমান তখন আপনার পুঁজিও কমবে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এই যেমন ধরেন আপনি হয়তো বা কোনো একটা শপিং মলে গেলেন, নিজের জন্য একটা ২,০০০ টাকা দিয়ে শাড়ি কিনলেন, যেমন এই যে দেখতে পাচ্ছেন আমি একটা শাড়ি কিনেছি, এটা আমার একজন ছাত্রীর কাছ থেকে কিনা, আমার খুব পছন্দের একটা শাড়ি, তহুরা ইতি ওনার নাম। তো ওনার কাছ থেকে শাড়িটা কেনা আমার আমার খুব পছন্দের, কিন্তু শাড়িটার দাম মেবি এরকমই সামথিং ২,০০০। তো আমি যদি শাড়ির সাথে আমার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনতাম তাহলে তো ৩,০০০, মায়ের জন্য শাড়ি কিনলে আরো ২,০০০, ৫,০০০। তো এরকমই আপনি যদি অনেকগুলো আইটেম শিখতে চান তাহলে আপনার টাকা বেশি লাগবে, অল্প আইটেম নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনার আইটেম কম লাগবে। আসবো আপু, কাছে আসবো, আপনাদের সাথে আসবো, নো টেনশন, আপনাদের কাছে আসবো, সাথে আসবো। একটু সঙ্গে থাকেন। জাকিয়া হোসেন, স্বর্ণালী আপু, সঙ্গে থাকেন, আসবো, আপনার প্রশ্নে আসবো। শেষের দিকে আমরা প্রশ্ন করি, তাহলে আমাদের ক্লাস সুন্দরভাবে হবে। ওকে, তাহলে আমরা পুঁজি গেল, আমরা ১,০০০ টাকাতে আমরা একটা কোর্স শুরু করতে পারি। এরপরে আসি, ওকে আমি অনেক কষ্ট করে ১,০০০ টাকা রেডি করলাম, আমি এখন ম্যাটেরিয়ালস কিনতে যাব, তাহলে এখন আমি ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাবো? আচ্ছা, প্রথমেই আপনি ম্যাটেরিয়াল যদি কম দামে কিনতে চান, যে আমি আপু পাইকারিতে কিনতে চাই, যেমন আমি ১ কেজি কিনবো, ১/২ কেজি কিনবো, আমি ৫ প্যাকেট কিনবো, ১০ প্যাকেট কিনবো, তাহলে আপনাকে চলে যেতে হবে চকবাজারে। চকবাজারে সরি আপুরা, আসলে আমার আমার সাথে অ্যাড হবেন আপনারা, তাহলে জেনে যাবেন কি কারণে আমি অসুস্থ আসলে। জি আপু আসসালামু আলাইকুম, আমি কেন জানতে পারলাম না ক্লাসের সময়সূচি? রাবেয়া খানম, এটা আপনি আমাকে প্রশ্ন না করে আপনি যে আমাদের অ্যাডমিন মডারেটর তাদেরকে প্রশ্ন করলে ভালো হয়। আমি জানি না আপু আপনি কেন জানতে পারলেন না, সবাই জানতে পেরেছে, এটা গ্রুপেই দেওয়া আছে ক্লাস টাইম, আপনি হয়তো গ্রুপ দেখেননি সেই জন্য আপনি জানতে পারেননি আপু। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটা জায়গার নাম বলছি, মদিনা কামাল টাওয়ার। আমি এটা দেখে দেখেই বলছি কারণ আমি এটা অনেক সময় ভুল করি, এত বছর থেকে যাই তারপর আমার ভুল হয়। মদিনা কামাল টাওয়ার, এখানে অনেক দোকান পাবেন চকবাজারের, মদিনা কামাল টাওয়ার, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, চকবাজারের মদিনা কামাল টাওয়ার, এখানে আল হাসান নামে একটা দোকান আছে, এরা খুব ভালো, এদের ব্যবহারও ভালো, এরা অল্প অল্প জিনিসও সেল করে, এটা ঢাকাতে চকবাজারে। হ্যাঁ আপু আপনি অনেক অসুস্থ, আমার একটু গলায় প্রবলেম হচ্ছে, এছাড়া আমি সুস্থই আছি, একটু কাশি হচ্ছে আর কি। আচ্ছা, তো যেটা বলছিলাম মদিনা কামাল টাওয়ার, সেটা হচ্ছে যে আপনার চকবাজারে, ঠিক আছে, ঢাকার চকবাজারে। ওকে, এখানে আপনারা গেলে দেখবেন অনেক দোকান, এখান থেকে আপনারা যে কোনো দোকান থেকে আপনারা কিনতে পারবেন। হ্যাঁ, এমন না যে আল হাসান থেকে কিনতে হবে, এটা আপনাদের ইচ্ছা। আপনারা দেখবেন ওখানে দুই পাশে শুধু দোকান আর দোকান, আপনার পছন্দ মতো যে দোকানে আপনার মনে হবে একটু কমে পাচ্ছেন বা আপনার মনে হবে যে না এখানে আমি সব পেতে পারি, সেখান থেকে আপনি নেবেন। ঢাকার চকবাজার, এরপরে চলে আসেন পিছের দিকে, চলে আসেন নিউ মার্কেটে যারা আমরা আছি, নিউ মার্কেটের গাউসিয়ার হকার্স মার্কেট আছে না, হকার্স মার্কেটের হকার্স মার্কেটের ৩ নাম্বার গেটে অনেকগুলা এক সারিতে অনেকগুলা দোকান পাবেন, সেখান থেকেও আপনি কিনতে পারেন। এটা গেল নিউ মার্কেট। এবার আসেন মিরপুর। মিরপুরে কোথায় আছে? মিরপুরে আমরা ১১ নাম্বার যে মার্কেট আছে সেই মার্কেটে রাব্বানি নামে যে হোটেলটা আছে, যারা যায় তারা জানে, রাব্বানির উল্টা পাশেই অনেকগুলা দোকান আছে সিরিয়ালে, সেখান থেকে কিনতে পারেন। হ্যাঁ, এরপরে আসি ঢাকার উত্তরায়। উত্তরায় একটাই দোকান আছে আপনার রাজলক্ষ্মীতে,
সেখান থেকেও কিনতে পারেন। এরপরে ঢাকাতে তেমন আর কোথাও ওইভাবে পাওয়া যায় না। মিরপুর ১ নম্বরেও পাওয়া যায় অল্প, অল্প কিছু জিনিস, সবকিছু পাবেন না। ঠিক আছে? এবার আসি ঢাকার বাইরে। আপু বলেছে চট্টগ্রামে কোথায় পাবেন? চট্টগ্রামে হচ্ছে গিয়ে টেরি বাজার নামে একটা জায়গা আছে আপনাদের, সেখানে পাবেন। এই জায়গাটাতে পেতে পারেন আপনারা কিছু, কিছু জিনিস। টেরি বাজার আপনারা হয়তো চিনে থাকেন যারা আপনারা চট্টগ্রামে থাকেন। এছাড়া আপনার সিলেট বলেন, খুলনা বলেন, বাংলাদেশের আর যে জেলাগুলোয় আছে, কোনো জেলাতেই ওইভাবে গহনার ম্যাটেরিয়ালসগুলো সবকিছু পাওয়া যায় না। মানে সব পাবেন না। অল্প, অল্প জিনিস আপনারা পাবেন। সেটা কিভাবে? আপনার এলাকায় যে বড় মার্কেটটা আছে, সেই মার্কেটেই দেখবেন যে চুমকি, সুতা, পুঁতির দোকান থাকে। সুই সুতা, চুমকি, তারপর পুঁতি, এগুলো দোকান থাকে। প্রত্যেকটা মার্কেটেই থাকে। সেই মার্কেটে গেলেই আপনি কিছু, কিছু জিনিস পেয়ে যাবেন। সব পাবেন না। আমি বারবারই বলছি, সব পাবেন না। ক্লাসটা কি এই সময়ের পরেও দেখা যাবে? জি আপু, পরেও দেখা যাবে, কিন্তু ক্লাস টাইমে না থাকলে পরবর্তীতে এটা আপনার প্রেজেন্টটা গণ্য হবে না। আমি তো বললামই আপু, বাংলাদেশের আর কোনো জেলাতেই না ওইভাবে সবকিছু পাবেন না। আমি তো প্রত্যেকটা জেলার মার্কেটটা বলতে পারছি না, বা এখন বলতে গেলে অনেক সময় লাগবে। সেই জন্য আমি বলে দিলাম আপনার এলাকার যে বড় মার্কেট থাকে, সব এলাকাতে তো মার্কেট আছে, সেই মার্কেটগুলোয় দেখবেন যে পুঁতি চুমকির দোকান থাকে। সব জায়গাতে সুতা টুতা পাওয়া যায়, সুই টুই পাওয়া যায়। সেই দোকানগুলোতে আপনারা কিছু কিছু জিনিস পেয়ে যাবেন। রক্সুতা পাবেন, পুঁতি পাবেন, আইকা পাবেন, কেচি পাবেন। এগুলো তো সব জায়গায় পাওয়া যায় আপু। এগুলোর জন্য আপনাকে যে অনলাইনে কেনাকাটা করতে হবে তা না। হ্যাঁ, কিছু জিনিস আপনি পাবেন না, যেমন এই কাটিং প্লাস, তারপর হচ্ছে গিয়ে আপনার তারপর হচ্ছে গিয়ে নোজ পিলার বা নোজ প্লাস, এগুলোও পাবেন। এগুলো পাবেন কোথায় জানেন? এগুলো পাবেন হার্ডওয়্যারের দোকানগুলোতে। এগুলাতে পাওয়া যায় না তা না। এগুলো পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানগুলো আছে না, যেগুলোতে ওই যে রিক্সা, সাইকেল টাইকেল ঠিকঠাক করার জিনিসগুলো পাওয়া যায়, সেইখানে পাবেন এই জিনিসগুলা। এই যে এগুলো আমি আপনাদের ক্লাসের পরে ছবি সহ, দাম সহ লিস্ট দিয়ে দিব, ম্যাটেরিয়ালস লিস্ট। আপনারা ওখান থেকে দেখে দেখে দরকার হলে আপনারা খুঁজে কিনে নিতে পারবেন। এছাড়া আপনারা অনলাইনে একটু ট্রাই করে দেখতে পারেন, অনলাইনেও কিছু কিছু জিনিস পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমরা ম্যাটেরিয়ালসটা আসলে কোথায় পাবো। আমি কিন্তু আপু এক কথায় অ্যান্সার দিয়ে দিয়েছি। আমরা ঢাকার বাইরে কোথায় পেতে পারি? ঢাকার বাইরে অনেক জেলা, সব জেলাটা তো বলা সম্ভব না। চট্টগ্রামেরটা একটু আমি জানি, টেরি বাজারে পাওয়া যায়, সেজন্য আমি এই বাজারটার কথা বললাম। আর অন্যান্য জেলাগুলোতে যে মার্কেটগুলো আছে সেখানে আপনারা টুকটাক জিনিসগুলা পাবেন। ওকে। আচ্ছা, তাহলে আমরা পুঁজি আমাদের গেল, আমাদের ম্যাটেরিয়ালস আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করলাম। হ্যাঁ, ম্যানেজ করার পরে এখন আমরা গয়না বানানো শিখেও গেলাম এখান থেকে। গয়না বানানোর পরে শেখা হলো, আপনার একটা গয়না আপনি বানালেন। মনে করেন যে এই গয়নাটাই আপনি বানিয়েছেন, এটা আপনি শিখেছেন। এখন এটা বিক্রি করতে হবে তো, তাই না? বিক্রি করা লাগবে না? তো বিক্রি করতে হলে, বিক্রি করার আগে এই গয়নাটার আপনার একটা কি করতে হবে? একটা দাম নির্ধারণ করতে হবে। এই জায়গাতে আমরা আটকায়া যাই। এই জিনিসটাই আমরা আসলে অনেকে ভালোভাবে জানি না, বা হয়তোবা সঠিকটা আমরা মানে আমাদের মধ্যে নাই। হুম? গয়নার ক্লাসটা আছে আমার। আচ্ছা আপু, আচ্ছা আপু, আমাদের তো চকবাজারে যাওয়া পসিবল না। পরিচিত কোনো পেজ থাকলে? না আপু, আমার ওরকম কোনো পরিচিত পেজ নাই। আপনারা যদি ওই ম্যাটেরিয়ালস লিখে একটু সার্চ দেন, বা গহনা লিখে সার্চ দেন, তাহলে অনেক পেজ আসবে। সেই পেজে আগে রিভিউগুলা দেখবেন। রিভিউ দেখে যদি আপনার কাছে মনে হয় বিশ্বস্ত, তখন আপনি সেখান থেকে কিনবেন আপু। আমার পরিচিত কোনো অনলাইন পেজ নাই, বা আমি সাজেস্টও করছি না। কারণ অনলাইনে অনেক উল্টাপাল্টা হয়, অনেক জানেনই আপনারা যে বলবে একটা দিয়ে দিবে আরেকটা, তখন আবার বুঝতে পারছেন। তো যেহেতু আমি সরাসরি একটা দোকান চিনি, সেটার কথা আপনাদেরকে আমি বলে দিয়েছি। আচ্ছা, তো এবার চলে আসি যে আমরা দাম নির্ধারণটা আসলে কিভাবে করব। তো সেক্ষেত্রে আমাদের একটু খাতা কলম লাগবে। এই আহ, দাম নির্ধারণ করতে যাওয়ার সময় আমাদের একটু খাতা কলম লাগবে। হ্যাঁ, তো এখন আমি যেটা করব, মনে করেন যে এই দাম নির্ধারণ করার সময় আমাদের একটা চুড়ি বা কিছু একটা লাগবে, একটা একটা গহনা লাগবে, যে গহনার মাধ্যমে আমি আপনাদেরকে দাম নির্ধারণ করাটা বোঝাতে পারবো। রাইট? আচ্ছা, ওকে।
তো দেখতেই পাচ্ছেন এখানে একটা খুবই সিম্পল একটা চুড়ি আমাদের সামনে আছে। তো মনে করেন যে এই চুড়িটারই আমরা এখন একটা দাম নির্ধারণ করব। হ্যাঁ, তো দাম নির্ধারণ করার নিয়ম হচ্ছে গিয়ে মোট খরচ যোগ 30%। তো মোট খরচ মানে এই চুড়িটা বানাতে বা যে মালাটা বা যে শাড়িটা বা যে গয়নাটা বানাতে আপনার যা যা লাগছে সেগুলা আগে সুন্দর করে টুকে নেবেন। যেমন দেখেন আপনার এখানে কি লেগেছে সবার আগে বলেন তো? সবার আগে লেগেছে একটা চুড়ির বেস, ভিতরে আছে একটা চুড়ির বেস। হ্যাঁ, তো আমি এখানে লিখছি চুড়ির বেস একটা লেগেছে। হ্যাঁ, একটা হলে একটা লিখবেন, 10টা হলে 10টা লিখবেন, 50টা হলে 50টা লিখবেন। এখন 50টা যখন কিনবেন তখন কিন্তু পাইকারি দাম হবে, আর যখন একটা কিনছেন তখন কিন্তু আপনার দামটা আর পাইকারি থাকবে না, কারণ এক পিস কিনতে গেলে কিন্তু দাম বেশি পড়ে, আর অনেক বেশি কিনতে গেলে তখন দামটা একটু কম পড়ে, তাই না? তো আমার এই চুড়ির বেজের দাম 10 টাকা। দেখা যাচ্ছে আপুরা? ক্লিয়ার? ওকে। এরপর দেখেন উপরে একটা রিবন লাগিয়েছি আমি, নীল একটা রিবন লাগানো আছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি রিবন। রিবন আমরা জানি গজ 10 টাকা করে, তো এখানে আমার প্রায় 1 গজের মতো লেগেছে আমার রিবন। তো আমি রিবন দিয়ে দিলাম 10 টাকা। এরপর আমার লেগেছে এগুলো হচ্ছে গিয়ে স্টোন চেইন। দেখেন এখানে স্টোন চেইন, এবং এই স্টোন চেইনটার দাম বেশি, এই স্টোন চেইনটার দাম বেশি। এই স্টোন চেইনটার গজই হচ্ছে গিয়ে আপনার 40 টাকা গজ। এখানে আমার প্রায় হাফ গজের মতো লেগেছে। তো আমি স্টোন চেইন লিখলাম, স্টোন চেইন। এই কারণে যখনই কিছু কিনবেন তখন সেই দামের একটা লিস্ট কিনে নিয়ে আসবেন দোকানদারের কাছ থেকে, নাহলে কিন্তু আপনি আপনার পণ্যের দাম নির্ধারণ করতে পারবেন না। স্টোন চেইন আমার লেগেছে 20 টাকা, এবং পাশে দেখেন চিকন আর একটা স্টোন আমার আর একটা চেইন আছে, এটা বিটস চেইন, এটা পুঁতির চেইন আর কি। তো এই পুঁতির চেইনটার দাম একটু কম, এটা লেগেছে আমার প্রায় হাফ গজের মতো, এটাও 10 টাকা। পুঁতি চেইন। এরপর আমার লেগেছে গ্লাস, মানে যে কাজগুলো লেগেছে দেখতে পাচ্ছেন 1 2, আমি এখান থেকে গোনা শুরু করলাম 1 2 3 4 2 2 4 4 4 4 5 6, 6টা আমার এখানে গ্লাস। যদি আপনি এমনি কিনতে যান তাহলে আপনার একটা গ্লাসের দামই পড়বে প্রায় 3 টাকার মতো। হ্যাঁ, 6টা আছে আমার, 6টা যদি হয় 3 6 18 টাকা হয়, কিন্তু আমরা যেহেতু একটা চুড়ির বেজ হিসাবে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের 5 6 30। আমাদের গ্লাস 30 টাকার লেগেছে। হ্যাঁ, যেহেতু একটা চুড়ি, কিন্তু পাইকারি যখন কিনবো তখন কিন্তু পাইকারি দামই ধরবো। পাইকারিতে যখন কিনতে যাবেন তখন দেখবেন যে একটার দাম 1 টাকাও পড়তে পারে, তখন আপনি 6 টাকা ধরবেন। পাইকারিতে কিন্তু তখন আপনার দামটা একটু আলাদা হয়ে যাবে। আমি দুইভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। তাহলে আপনার এখানে এখন দেখেন 30 40 50 60 70 80। এরপরে দেখেন এই চুড়িটাতে কিন্তু আপনার আইকা লেগেছে না? এটা আইকা লাগিয়েছি আমি। আইকা না লাগালে আটকালাম কিভাবে? এখন আমার এই আইকাটার দাম, সরি, সরি, হ্যাঁ। তো আমার এই আইকাটার দাম মনে করেন যে 120 টাকা বা 130 টাকা এরকমই দাম। যতবার আমি যতগুলা চুড়ি বানাবো প্রত্যেকবারই আমার এই আইকার এখান থেকে আমি 5 টাকা করে অ্যাড করব। যতবার আমি যে কয়টা চুড়ি বানাবো এই আইকা থেকে আমি 5 টাকা করে অ্যাড করব, তাহলে এটা আমার আইকা 5 টাকা। এরপরে আসে আমি এই জিনিসপত্রগুলো কিনে এনেছি না, কিনে তো এনেছি, তাহলে আমার রিক্সা ভাড়া লেগেছে বা সিএনজি ভাড়া লেগেছে। তো মনে করেন যে আমি 10টা আইটেম কিনে এনেছি, কথার কথা, হ্যাঁ, বা 20টা আইটেম কিনে এনেছি। তো আমি যতগুলা চুড়ি বানাবো বা যে কোনো জিনিস বানাবো প্রত্যেকবার আমি আমার রিক্সা ভাড়া বা সিএনজি ভাড়া থেকে 10 টাকা অ্যাড করব।
এরপরে দেখেন আমি এই যে বসে বসে কাজ করছি না কারেন্টে, আমার কারেন্টের খরচ হচ্ছে না? অবশ্যই হচ্ছে, বা ফ্যানের নিচে বসে আমি কাজ করছি, তাহলে আমার কারেন্ট, প্রত্যেকবার আমি কারেন্টের ৫ টাকা অ্যাড করব। মনে করেন যে আমি যদি ১০০টা চুড়ি বানাই, আবার না নো 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 না আপু, একটু দেখেন আগে প্লিজ আপু, দেখেন একটু কষ্ট করে, মজুরি অ্যাড করতে হবে না, আগে দেখেন এখানে। হ্যাঁ, তো প্রত্যেকবার আমি ৫ টাকা অ্যাড করব। ওকে, তো এখন দেখেন আমি একটু আপনাকে এখানে বলে দেই, যদি আপনি ১০০ পিস চুড়ি করতেন, মনে করেন ১০০ পিস চুড়ি, তাহলে কিন্তু আপনার এখানে প্রায় ওই ১০০ পিস চুড়িতেও কিন্তু আপনার ৫ টাকাই অ্যাড করতে হবে, ওখানে আবার ৫০০ টাকা অ্যাড করে দিয়েন না। ওই ১০০ পিস চুড়িতেই কিন্তু আপনার রিক্সা ভাড়া ১০ টাকাই অ্যাড করতে হবে। আবার মানে যতবার বানাচ্ছেন, মনে করেন এখন আমি ১০০ পিস নিয়ে বসলাম চুড়ি বানাতে, সেখানে আমি ৫ টাকা অ্যাড করব, ১০ টাকা অ্যাড করব, ৫ টাকা। আবার কয়দিন পর আমি আবার হচ্ছে হয়তো বা ১০ পিস নিয়ে বসলাম, ওই চুড়ি হয়তো নিয়ে আসছি আমি একসাথে অনেক, কিন্তু আমি ৫ পিস করে বানাচ্ছি, বা আবার ১০ পিস বানাচ্ছি, আবার ১৫ পিস বানাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে করে আমরা কারেন্ট বিল এইগুলো আমাদের লাগবে, আইকা, রিক্সা, কারেন্ট বিল, এগুলো কিন্তু আমাদের কেউ দিবে না, এগুলো আমাদের কেউ দিবে না। ঠিক আছে, এগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা আবার একটু বোঝাই দিচ্ছি আপনাদেরকে, আমরা কিন্তু একটা চুড়ির উপরে করছি, যখন আপনি ১০০টা চুড়ির উপরে করবেন তখনও কিন্তু আপনার এই জিনিসগুলো হয়তো বা কমে যাবে, বাট এই জিনিসগুলোও কিন্তু আপনার সেম থাকবে। ঠিক আছে, তখন হয়তো বা আপনি এটা, যেহেতু আপনি তখন ১০০টা চুরি করবেন, তখন কিন্তু আপনার আইকা বেশি লাগবে, আইকা বেশি লাগবে না, তখন কিন্তু টাকার পরিমাণ এখানে বেড়ে যাবে। যখন আপনি ১০০টা চুরি করবেন তখন কিন্তু আপনার রিক্সা ভাড়াও কিন্তু একটু বেড়ে যাবে, আবার কারেন্ট বিলও কিন্তু তখন আপনার সময় বেশি লাগবে না, তাহলে কারেন্ট বিলও কিন্তু বেড়ে যাবে। এটা কি হলো আপনাদের দেখতে পাচ্ছি না কেন কমেন্ট? আচ্ছা আপু, এইটুক না বুঝলে প্লিজ একটু কমেন্ট করব, এই জায়গাটা অনেক সময় অনেকে আমরা বুঝতে পারি না, একটু সমস্যা হয়, তাই একটু আপনারা এখানে যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। তো এবার আমরা যোগ দিয়ে দিই, আমাদের মোট খরচটা যোগ দিই, আমাদের কত হচ্ছে ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৮০, ৯০, ১০০। তাহলে আমার এই চুড়িটা বানাতে খরচ হয়েছে ১০০, এটা আমার খরচ, খরচ। আবারও বলছি, যখন আমি ১০০টা চুড়ি বানাবো তখনও কিন্তু আমার প্রত্যেকটা চুড়িতেই ৫ টাকা করে আইকার দাম যাবে, হ্যাঁ, রিক্সা ভাড়া যাবে। ঠিক আছে, মনে থাকে যেন। তো আচ্ছা, তাহলে এখন দেখেন আমার খরচ হয়েছে ১০০ টাকা। হ্যাঁ, একটা চুড়ি বানাতে আমার খরচ ১০০ টাকা, ১০০ টাকার ৩০% আমি এখানে অ্যাড করব। একটু সঙ্গে থাকেন আপু, এত অস্থির হলে হবে না, আমার ক্লাসে একটু ধৈর্য নিয়ে থাকতে হয়। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে যে ৩০% অ্যাড করব। এই যে ৩০%, এই ৩০%, ১০০ টাকার ৩০% কত, এটা আগে লেখেন সবাই। ১০০ টাকার ৩০% কত হবে দেখি, কে লিখতে পারে আগে? ১০০ টাকার আমার মোট খরচ আমি পেয়ে গেছি, ১০০ টাকা বা ২০০ টাকা বা ৩০০ বা ৫০০। এখন এই ১০০ টাকার বা ৫০০ টাকার বা ৩০০ টাকার ৩০% কত? ৩০% ৩০ টাকা, ৩০% ৩০ টাকাই হয়। তাহলে আমার এই চুড়ির দাম হয়ে গেল ১৩০ টাকা। আমার এই একটা চুড়ির দাম হলো ১৩০ টাকা। ওকে, তো এখন একটু বলি আপনাদেরকে, এখানে একটু বলি, ১৩০ টাকার মধ্যে এই যে ৩০ টাকা আছে না, এই ৩০ টাকাই হচ্ছে আপনার মজুরি বা আপনার লাভ, এটা আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না, এটা সরকারি নিয়ম অনুযায়ী এটাই। এখন আপনি এই ৩০% অ্যাড করার আগে আপনি কারেন্ট বিল, রিক্সা ভাড়া, ভ্যাট, ট্যাক্স, এই সেই সব কিছু অ্যাড করে লাস্টে যদি আপনি ৩০% অ্যাড করেন, দামটা আর একটু বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আর একটু আপনাদেরকে বলি, মনে করেন যে আপনি যদি ১০০ পিস চুরি করতেন, তাহলে ৩০ টাকা করে যদি চুড়িতে আপনার লাভ আসতো একটা চুড়িতে, তাহলে দেখেন তো কত লাভ আসতেছে আপনার, প্রায় ৩,০০০ টাকা। ঠিক আছে, তার মানে একটা চুরি করলাম তাই ৩০ টাকা, কম মনে হচ্ছে, মাত্র ৩০ টাকা, আল্লাহ এটাতে কি হবে, কিন্তু যখন আমরা অনেকগুলা বানাবো তখন কিন্তু আমাদের লাভটাও অনেক বেশি হবে। মোট আসল সহ ১৩০ টাকা। জি আপু, তার মানে আমার চুড়িটার দাম হয়ে যাচ্ছে ১৩০ টাকা। ওকে, এরপরে হ্যাঁ, এরপরে আপনি একটা যদি এটাতে মনে করেন একটা প্যাকেটের ১০ টাকা অ্যাড করলেন, এটা একটা প্যাকেটে দিবেন না, একটা সাদা প্যাকেটে দিলেন, তাহলে ১০ টাকা, আরো ১০ টাকা অ্যাড করে দিলেন, তাহলে আপনার আরো ১০ টাকা ওখানে অ্যাড হয়ে গেল ১৪০ টাকা। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখি একটু দাম নির্ধারণ নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু দেখি আমার আপুদের। হ্যাঁ, আমাদের দাম নির্ধারণ করাটা কি আমরা সুন্দর করে বুঝেছি? এটা আমাদের খুবই দরকার। আমরা যারা শাড়ি নিয়ে কাজ করি, মনে করেন যে আমি একটা শাড়ি বানালাম, ৳১,০০০ খরচ হলো। আমার কাস্টমারের মানে আমার যাতায়াত ভাড়া-টাড়া সবকিছু মিলিয়ে আমার ৳১,০০০ খরচ হলো। তাইলে ৳১,০০০ র ৩০% কত? ৳৩০০। তার মানে আমার শাড়িটার দাম হবে ৳১,৩০০। তারপর আপনারা গুগলে একটু সার্চ করে জেনে নিবেন, যেহেতু বিজনেস করছেন আপনারা, এই বিষয়গুলো আপনাদেরকে আরো সুন্দরভাবে ক্লিয়ার ভাবে জানা উচিত। আচ্ছা, তো এরপরে চলেন চলে আসি আমাদের। তাহলে আমরা দাম নির্ধারণ করাটা সুন্দরভাবে শিখে গেলাম। তাহলে আমি আমার একটা পণ্যের দাম দিলাম, দাম দিয়ে দিলাম না? তো দাম দেওয়ার পরে এখন দামের পাশাপাশি এখন আপনারা বলেন, আমি একটা সুন্দর একটা গহনা পরে আছি, গামছা গহনা। বলেন আমার এই গহনাটা কেমন লাগছে একটু বলেন দেখি, আপনাদের কাছ থেকে একটু কমেন্ট জোর করে নেই। ক্লাসের মাঝে মাঝে একটু কথাবার্তা বলতে হবে, তাই না? থ্যাংক ইউ সো মাচ। তারপরও আপু আপনারা আরো একটা কাজ করবেন, আপনারা দাম নির্ধারণ সম্পর্কে আরো বিস্তারিত জানবেন। আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন গুগলে সার্চ করবেন, সাইটগুলোতে সার্চ করবেন, দেখবেন আরো সুন্দরভাবে জানতে পারবেন। ঠিক আছে? অনেক সুন্দর। আচ্ছা, এক আপু লিখছে অনেক সুন্দর। আচ্ছা, সুন্দর। এটা গামছা গহনা আপনাদেরও আছে। গহনাটা অনেক ভালো হয়েছে। খুব সুন্দর লাগছে ম্যাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু বললেই চলবে। সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ কান্তা আপু। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এরপরে আসলে আম এরপরে আমাদের যে পার্টটা, মূলত আমি সেই পার্টের কাজটাই করলাম। বলেন তো? ১ম এই নজর কেড়েছে। আচ্ছা, আচ্ছা, নজর কেড়েছে না? আসলে হয়েছে কি বিষয়টা, যে আপনারা সবাই দেখেছেন। তারপরেও আমি আপনাদেরকে জোর করে, মানে চোখে আঙ্গুল দিয়ে, "দেখেন আমার মালাটা কেমন লাগছে?" মানে জোর করে দেখালাম না একটু? একটু জোর করে তো দেখালাম। এটা আমি কি করলাম বলেন দেখি, কে বলতে পারে? আমি তো না বললেও আপনারা দেখছেন সবাই, তাই না? দেখেছেন না? তো আমি হয়তো একটু আস্তে কথা বলছি, কারো অসুবিধা হলে বলবেন, আমার গলাতে একটু প্রেশার দেওয়া নিষেধ। একদম, একদম। অম্বিকা সাহা ঠিকই বলেছেন, মার্কেটিং। রাইট। হ্যাঁ, তো এখন আমি আমার গয়নাটা তৈরি করে ফেলেছি। আমার দাম নির্ধারণ করা শেষ। এখন আমাকে এটা করতে হবে মার্কেটিং। মার্কেটিং করতে হবে না? তো এই মার্কেটিং এর ১ম শর্ত হচ্ছে আপনার জিনিসটা আপনাকে পড়ে আগে মার্কেটিং করতে হবে। এখন আপনার জিনিস মনে করেন আপনিই পড়ছেন না, তাহলে আমি কি নিবো? নিব না নিশ্চয়ই। আমি বলব, না উনার জিনিস ভালো না, নিজেই পড়ে না।" ঠিক আছে না? তো ১ম এ মার্কেটিং এর কিছু শর্ত আছে। ১ম শর্তটা হচ্ছে নিজের পণ্যটা নিজেকে পড়তে হবে, নিজেকে বেশি প্রচার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গিফট করতে হবে। আমাকে কিছু গিফট পাঠায়েন আপনারা, ঠিক আছে? হুম, হ্যাঁ, ঠিক আছে, আপনারা দেখছেন। তো গিফট করতে হবে। কাদেরকে গিফট করবেন? এই টাইপের কিছু মানুষকে গিফট করবেন যারা বিভিন্ন জায়গায়-টায়গায় যায়, একটু ঘোরাফেরা বেশি করে, একটু বিভিন্ন কমিউনিটিতে যায়। তাহলে হবে কি আপনার গয়নাটার প্রচার হবে। আবার আপনি এটাও করতে পারেন আপনার ভাবি, আপনার বোন, আপনার ননদ, আপনার বান্ধবীকে, "এই যে নাও, চুড়িটা তোমাকে দিলাম। তবে হ্যাঁ, এই চুড়িটা তুমি পরার পরে কিন্তু আমাকে ৫ টা অর্ডার এনে দিবা। ঠিক আছে? এটা তোমাকে গিফট করলাম।" এভাবে করে হয়তো অর্ডার সে দিবে না, বাট গিফট করতে হবে। যখন সেটা পরে বাইরে যাবে, অনেকেই জিজ্ঞাসা করবে, নাও করতে পারে। ধরে নিচ্ছি করবেই না। জিজ্ঞাসাই করবে, "কোথায় পেলে এত সুন্দর চুড়ি?" তখন আপনার কথা বলবে। তো উম তো মাঝে, মাঝে যেটা করতে হয়, মাঝে, মাঝে আমাদেরকে লস দিতে হয়। মানে এই যে আপনার আ গিফট করতে হয়। হ্যাঁ? দেখবেন অনেক, অনেক ট্রেনিং এ যাবেন। সেখানে অনেক আপুরা আছে, দেখবেন যে মালা-টালা বড়, বড় ট্রেনারদেরকে, বড়, বড় যারা স্পিকাররা আসে গিফট করে দেয়। এটা কিন্তু তারা, আপনি ভাইবেন না যে গিফট করে এমনি, এমনি। তারা তাদের লাভের জন্যই গিফট করে। কারণ তারা জানে এদেরকে গিফট করলে একটা পর্যায়ে আমি এদের কাছ থেকে ভালো কিছু পাবো। এবং তাদেরকে গিফট করা মানে প্রচার। তাদের মাধ্যমেই প্রচারটা হবে।
হ্যাঁ, ভাবতেছি পুট আর শামুকের তৈরি। পুট কি আপু? পুট বুঝি নাই আমি। এটা হচ্ছে কাপড়, কাপড় দিয়ে তৈরি করা জামার কাপড়। একটা জামার কাপড় বেঁচে গেছিল, সেটাকে কাজে লাগাই ফেলছি। তো যাই হোক, যেখানে ছিলাম তার মানে মার্কেটিং এর ফার্স্ট স্টেপ আপনাকে মার্কেটিং করতে হবে। আপ ডাউন করছেন যারা, তাদের কিন্তু প্রেজেন্ট হচ্ছে না। দ্বিতীয় স্টেপ হচ্ছে গিয়ে আপনাকে লস দিয়ে কিছু গিফট করতে হবে। তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপ হচ্ছে গিয়ে আপনাকে যেটা করতে হবে, দেখবেন প্রত্যেক এলাকাতে কিছু ইয়ে আছে, পার্লার আছে, আমরা যাই, কম বেশি সবাই যায়, আমি অবশ্য অনেকেই যায় না। তো সেই পার্লারে দেখবেন একটা কর্নার থাকে, সেই কর্নারে কিছু গয়নাগাটি রাখা থাকে। তো আমাদের কিন্তু পার্লারে যেতে যেতে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। তাদেরকে কিন্তু আমরা বলতে পারি যে আপু, আপনার পার্লারে আমার কিছু গয়না রেখে যাই, যদি সেল হয় তো টাকা দিলেন, না সেল হলে নাই, থাকুক, কয়েকদিন রাখেন। হ্যাঁ, হ্যাঁ জি আপু, গিফট করা মানে ইনভেস্ট করা, একদম ঠিক বলেছেন আপু। জি, তো বুঝতে পেরেছেন আপুরা? তো এই আর কি। এরপরে চলে আসেন, ওই যে পার্লারের কথা বললাম, পার্লারে আপুর সাথে খাতির বানায় ফেলতে হবে। হ্যাঁ, আম, আহ, তো এরপরে আসেন, পার্লার শেষ, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ফেসবুক। ফেসবুক, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, তারপর টিকটক, এগুলো হচ্ছে গিয়ে আপনার বর্তমান যুগে মানুষ সবচেয়ে বেশি সময় এখানে কাটায়, সবচেয়ে বেশি, বিশ্বাস করেন, সবচেয়ে বেশি। তো আপনাকে এই জিনিসটা কাজে লাগাতে হবে। আপনি হয়তো নাচ গান করবেন না, আপনি হয়তো বা অন্যদের মতো মানে যেগুলো করে আর কি সেগুলো করবেন না, আপনি আপনার গয়নার প্রচার করবেন। তো সেই জন্য করতে হবে কি, আপনাকে আপনার এই গয়নার সুন্দর করে ভিডিও বানিয়ে, মনে করেন যে আপনি সবকিছু এগুলো কিনলেন, এগুলো কিনেছেন, কেনার পরে আপনি পোস্ট করলেন, এই যে এগুলো কিনলাম, আজকে থেকে আমার গয়নার ক্লাস শুরু, কার কি লাগবে গিফট করা হবে, কমেন্ট করে যাও। এটাকে বলে হচ্ছে গিয়ে মানুষকে এঙ্গেজমেন্ট করা। আপনি সবাইকে তো গিফট করবেন না, কিন্তু এই যে আপনি লিখলেন আজকে থেকে আমি গয়নার প্রশিক্ষণ শুরু করছি, কার কি লাগবে লিখে যাও, গিফট করা হবে। তো দেখবেন অনেকেই আসবে, আমার এই লাগবে, আমার ওই লাগবে, আমাকে একটা দিস, আমাকে একটা দিস, ও বলবে আমাকে একটা দিও, ও বলবে আমাকে একটা দিও। আপনি কি সবাইকে দিবেন বা দেওয়া কি সম্ভব? নিশ্চয়ই না। ওতে হবে কি, আপনার আপনার ওই পোস্টের এঙ্গেজমেন্ট বাড়লো। আপনার ওই পোস্টটা আমি লিখলাম, মনে করেন আমাকে দিস, তখন আমার যে বন্ধুরা ওরা দেখবে যে আমি লিখেছি আমাকে দিস, তখন সে আবার দেখতে আসবে কি রে রিমা কি লিখছে আমাকে দিস, তখন সে আবার একটা লাইক দিবে বা একটা ফলো বাড়বে আপনার। তো আপনাকে এইভাবে করে প্রতিদিন না হলেও ৩টা করে পোস্ট করতে হবে, যদি আপনি আপনার সেল বাড়াতে চান, প্রচার বাড়াতে চান। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা খুবই সুন্দর একটা সিস্টেম ফেসবুকে। এইভাবে করে প্রশ্ন ছুড়ে দিতে হয়। তো এরপর হয়তো একদিন একটা গয়না বানালেন, বানিয়ে আপনি পোস্ট করলেন, এই গয়নাটা কার চাই তাকে গিফট করা হবে। আসলে কি আপনি দিবেন? অনেকেই লিখবে আমি চাই, আমি চাই, আমি চাই, আমি চাই। তো আপনি কি বলবেন লাস্টে? আসলে গয়না তো একটাই, আমি নিজেই পরবো। মানে এমন না যে আপনি দিবেন না, দিবেন, কিন্তু এভাবে করে আপনাকে মানুষকে জানাইতে হবে যে আপনি গয়নার কাজ করছেন বা আপনি এঙ্গেজ করছেন মানুষকে। একসময় আপনি দিবেনও। কিভাবে দিবেন? যে আমার এই যে গয়নাটা, এই গয়নাটা যে ৫ বার শেয়ার করবে তাকে আমি একটা গয়না গিফট করব। আপনার পোস্ট যে শেয়ার করবে। তো যাই হোক, এইভাবে করে আপনাকে মার্কেটিংটা করতে হবে। মার্কেটিং করা কিন্তু খুব সোজা, যদি আপনি একটু মাথা খাটান। সানবিজ বাই তনি আপুকে খেয়াল করেছেন সে কিভাবে মার্কেটিং করে? তার মার্কেটিং করার সিস্টেমটা দেখেছেন? সে কিন্তু একটা চালাকি করে। সেটা কি জানেন? আহ, আমি একটু বলি চালাকিটা কি করে। মাঝে মাঝে দেখায় না কিছু কিছু ড্রেস রিটার্ন আসে, কিছু ড্রেস রিটার্ন আসলেই আসে, কিন্তু সব রিটার্ন আসে না, সব কিন্তু রিটার্ন আসে না। সে যেটা করে, হয়তো ২-৪টা ড্রেস রিটার্নে আসছে, বাকিগুলা, বাকি যেগুলা দেখতে পান সেগুলো রিটার্ন না, সেগুলো হয়তো বা যাবে বা কুরিয়ার করবে, বাট সে কি করে, সেগুলোকেও একসাথে এক বস্তা বস্তা করে রাখে, রেখে বলে, দেখবেন সব কিন্তু দেখায় না। হ্যাঁ, এভাবে করে ফালাই দিচ্ছে, ফেলে দিচ্ছে। এগুলো হচ্ছে মানুষকে এঙ্গেজমেন্ট করা। আপনি দেখার জন্য আগ্রহ হয়ে আহারে আহারে, ইস, এত এত প্রোডাক্ট ফেরত আসলো, আহারে আহারে, মানে আমরা আহারে আহারে করি না। তো এগুলো হচ্ছে মার্কেট পলিসি, সে এগুলা খাটায়। এগুলা এগুলো হচ্ছে কি, মানে মার্কেটিং এর পলিসি।
আচ্ছা, তো যাই হোক, তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ক্লাসের মেইন টপিকস ছিল আমাদের গহনা পরিচিতি, ম্যাটেরিয়ালস কোথায় পাবো, পুঁজি আমাদের কতটুকু লাগতে পারে, মার্কেটিং কিভাবে করব, দাম নির্ধারণ কিভাবে করব। এখন আপনাদের যে প্রশ্নগুলো আছে এই সাবজেক্ট নিয়ে সেগুলো একটু করবেন, এবং কালকে থেকে আমরা একদম কোমরে মনে করেন কাপড় গুজে কালকে থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু। আচ্ছা, এবার আমি একটু দেখি। রিটার্ন প্রোডাক্টের সাথে স্টক প্রোডাক্টও অফার বলে দিয়ে দেয়, তখন আমরা কিনি। হ্যাঁ, একদম ঠিক বলেছেন মারিয়া আপু। প্রথমেই বলে দিয়েছিলাম অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো সমস্যা হলে আমাদের যে অ্যাডমিন মডারেটর বা সেটে মেসেজ করবেন, ক্লাসের মধ্যে না। মালাটার ক্লাস আপনাদের আছে আপু, তখন ক্লাসে দেখবেন। এখন তো এটার ক্লাস না, সো এই বিষয় নিয়ে আমরা কথা না বলি। যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই বিষয় নিয়ে আমরা প্রশ্ন করব। আপনাদের যদি এখন কোনো প্লিজ আপু কি করব মানে আমি বুঝিনি আপু, আমি বলতে পারবো না এই বিষয়ে, আমি জানি না। নাবিলা নিতুল আপুকে আপনারা মেসেজ করবেন অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন এই বিষয়ে। একটা গ্রুপে একটা ভিডিও দেওয়া আছে মেবি, আমার যতটুকু জানার মতে। তো সেই ভিডিও দেখে এসে আপনারা অ্যাটেন্ডেন্স দিতে হবে আপু। অ্যাটেন্ডেন্সের বিষয়ে আমাদের আপুরা আছে, নাবিলা আপু আছে, জাকির হোসেন ইমন ভাই আছে, তারা দেখে, তাদেরকে মেসেজ করেন। আপনাদের যদি এছাড়া কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। ভিডিও দেওয়া আছে, আমার জানার মতে ভিডিও দেওয়া আছে। আপনারা একটু সঙ্গে থাকেন, আমি একটু দেখাই দিচ্ছি শেয়ার করে, যত সম্ভব ভিডিও থাকবে আমি দেখাচ্ছি। সবাই একই কথা বলতেছে, অ্যাটেন্ডেন্স কিভাবে দিব। কারণ আপনারা গ্রুপটা মেবি দেখেননি, গ্রুপে তো দেওয়ার কথা। কালকে কোনো হোমওয়ার্ক আছে? জি আপু, হোমওয়ার্ক আছে, আমি বলে দিব, একটু সঙ্গে থাকেন। অনেকেই অ্যাটেন্ডেন্স নিয়ে ঝামেলায় আছে, আমি একটু দেখে দিচ্ছি ওনাদের অ্যাটেন্ডেন্সটা। অ্যাটেন্ডেন্স নিয়ে গ্রুপে একটা মেসেজ করে দেওয়ার কথা, হ্যাঁ আমার জানা মতে। এখন আমি যদিও চেক করিনি, আমি যেহেতু অসুস্থ ছিলাম আমি বলতে পারছি না, আমি দেখতে হবে। সরি আমি, কারণ এই বিষয়টা আমরা দেখি না, আমাদের যারা টেকনিক্যাল টিমের সদস্য আছেন তারা দেখেন। আমার মনে হয় 9 নম্বর আসছে, 9 নম্বরটা আসছে। ওকে, হ্যাঁ এই যে গ্রুপে আছে, আমি দিয়েছি, এই যে দেখছেন। অনেকে দেখে না আসলে, এই যে ফিচার করেই দেওয়া আছে মেবি, এখানেই মনে হয় দেওয়া আছে কিনা, একটু দেখি। হ্যাঁ, আচ্ছা দেখি, নিচের দিকে থাকবে, বেশি দূরে যাবেও না। এটা তো আমাদের ক্লাস, এটা তো আমাদের এই যে আচ্ছা দেখেন, আমাকে দেখা যাচ্ছে, এই যে আপুরা দেখেন দেওয়াই আছে, এই যে ক্লাস শুরুর আগে ভিডিওটা দেখলে উপকৃত হবেন, দেখানো আছে অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন। এই যে এটা দেখেননি আপনারা, এই যে দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে, কমেন্ট অফ করা আছে। তাহলে এখানে একটু সবাইকে একটু মেনশন করে দিলে ভালো হতো। এটাতে মেনশন আছে কিনা আমি জানি না, এখানে এভরিওয়ান করে দিতে হবে। এখানে কি নাবিলা এভরিওয়ান করে দিও, এখানে সবাইকে এভরিওয়ান করে দেওয়া কি আছে? অনেকে দেখেনি এটা, এটা এভরিওয়ান করে দিও আপু, তাহলে হবে কি সবাই দেখতে পারবে। শুধুমাত্র লাইক কমেন্ট হচ্ছে। আচ্ছা আপনারা এখান থেকে গিয়ে দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, যে আমি দেখাই দিলাম, দেখেন এখানে আছে, এভরিওয়ান করে দিলে সবাই এটা দেখতে পারবে। হ্যাঁ আচ্ছা ওকে, স্টপ শেয়ারিং করে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে কালকে, আপনাদের একটা পরীক্ষামূলক হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে যে আমরা আমাদের গহনার মার্কেটিংটা কিভাবে করব। জাস্ট মার্কেটিং কিভাবে করবেন, কঠিন দিচ্ছি না আমি, আপনাদের ভালো চাই তাই সহজটা দিচ্ছি। মার্কেটিং কিভাবে করবেন, জাস্ট আপনারা এটা হচ্ছে গিয়ে নিজের মধ্যেও তো অনেক কিছু আছে আপনাদের, তাই না? সেটাই আপনারা 10টা লাইনে বলবেন, 10টা পারলে 10টা, 5টা লাইনে পারলে 5টা। কিভাবে বলবেন আমি একটু দেখাই দিচ্ছি। যেমন আপনি এভাবে করেই একটা ভিডিও শুট করলেন, শুট করি না আমরা, এভাবে শুট করলেন। আর যদি মনে করেন আমি শুট করতে পারবো না আপু, তাহলে মার্কেটিংটা আপনি যেভাবে করবেন, হয়তো বা আপনি একটা কোনো একটা ছবি টবি দিলেন, বা কিছু একটা করছেন, কোনো একটা গয়না টয়না বানাচ্ছেন বা কিছু একটা করছেন, আপনার হাত যেন দেখা যায়, পাশ থেকে আপনি ভয়েস ওভারটা দিবেন, মানে ভয়েস দিবেন। যেমন কিভাবে দিবেন, আমি রিমা খাতুন, এই যে আমাদের যে প্রশিক্ষণটা করতেছেন না আপনারা, এখানে এটা একটা নাম আছে না আমাদের, আমি রিমা খাতুন, জয়িতা ফাউন্ডেশন এবং সেটের যৌথ প্রযোজনায় পরিচালিত গহনা প্রশিক্ষণের আমি একজন প্রশিক্ষণার্থী, অথবা যে লেখাটা লেখা আছে সেই লেখাটা একদম অবিকল বলবেন। হ্যাঁ
হ্যাঁ, হ্যাঁ, আপনি হাত দেখিয়ে ভিডিও করলে হবে আপু, নো টেনশন, কোনো সমস্যা নেই। অথবা আপনি মুখ ঢেকেও ভিডিও করতে পারেন। বাট কোনো আওয়াজ যেন না আসে পাশ থেকে প্লিজ, হ্যাঁ? একটা ভিডিওর জন্য কিন্তু ১ মার্ক। ২০ টা ভিডিওর জন্য ২০ মার্ক। তার মানে বুঝেন যে আপনি কিন্তু যদি আ মানে ২০ টা ভিডিওর জন্য ২০ মার্ক না। তবে এটা যেহেতু সহজ একটা ভিডিও, এটা দিয়ে আপনাদের স্টার্টিং মানে পরীক্ষা। আজকেরটা আপনাদের পরীক্ষামূলক, হ্যাঁ? এটা তো সহজ। পারবেন না? এমনি করে বসে আমার মতো করে একটা সুন্দর ড্রেস পরলেন বা শাড়ি পরলেন বা যেটা পরলেন, বসে সুন্দর করে বললেন, আমি যেমন এখানে কান্তা আপু আছে। আমি কান্তা চক্রবর্তী। আমি বগুড়া থেকে আছি। আমি এই প্রতিষ্ঠানের নামটা বললেন। আমি জয়িতা ফাউন্ডেশন এবং মানে যেটা আছে এখান থেকে একজন গহনা প্রশিক্ষণার্থী। আমি ১ নাম্বার ক্লাসের আ হোমওয়ার্কটা জমা দিচ্ছি। বাস এভাবে করে আপনি সুন্দর করে বলে লাস্টে ধন্যবাদ দিলেন। ধন্যবাদ সবাইকে। কি এটা পারবো না আমরা? আপু আমি তো গয়না বানানো শিখাইনি। গয়না বানানো দেখাবেন কেন আপনি? আমি তো দিয়েছি মার্কেটিং কিভাবে করব সেটা আপনি জাস্ট বলবেন। মার্কেটিং কিভাবে করবেন? গহনার মার্কেটিংটা আপনি কিভাবে করবেন সেটাই বলবেন। কি পারবো না? পারবো তো? কালকের ক্লাসের আগে জমা দিতে হবে। হ্যাঁ, এবং হ্যাঁ, এই ভিডিওটা জমা দিবেন। আমি একটা পোস্ট করব। সেই পোস্টের নিচে জমা দিতে হবে। গ্রুপে কন্টিনিউ দেওয়ার দরকার নাই। আমি একটা পোস্ট করব যে এইখানে জমা দেন, সেখানটায় জমা দিবেন। তাহলে হবে কি সবারটা আমি এক জায়গায় পেয়ে যাব। চেষ্টা করলেই হবে আপু ইনশাল্লাহ। চেষ্টা করলেই পারবেন। আরে মেয়ে নারীরা পারে না এমন কিছু আছে নাকি? নারীরা হচ্ছে বিশ্ব জয় করে ফেলতেছে আর কি বলেন চেষ্টা করব। বলবেন পারবো আপু কোনো ব্যাপার নাকি? আরে আমরা সবাই ব্লগার হয়ে যাব। মেন গ্রুপে জমা দিবেন আপু। মেন জমা দিবেন ওকে। তো ঠিক আছে আপুরা ভালো থাকবেন সবাই। দেখা হবে ইনশাল্লাহ কালকের ক্লাসে। সে পর্যন্ত আমার জন্য একটু দোয়া করবেন। আমি আসলেই অসুস্থ। আমি আপনাদের গত ব্যাচে ক্লাস চলাকালীন ভুল করে আ একটা কেমিক্যাল আরকি মুখে দিয়ে ফেলেছিলাম। তারপর থেকে আমি একটু অসুস্থ। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। ট্রিটমেন্টের মধ্যে আছি। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।